পরপর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, চুরি গেল বিগ্রহের রূপ ও সোনার গহনা। পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ইদুটি গ্রামের পরে আবারও বুধবার রাত্রি নাগাদ মন্দিরে চুরির ঘটনা ঘটল খণ্ডঘোষ ব্লকেরই কৈয়র অঞ্চলের চিন্তামণিপুর রাধা গোপীনাথপুরের মন্দির থেকে দুটি সোনার হার, রূপোর টিকলি, রূপোর 10 থেকে 12 ভরি ওজনের পইতে 4 থেকে 5 ভরি ওজনের রূপোর বাঁশি সহ 4টি রূপোর নূপুর চুরি গেছে বলে জানান মন্দিরের সেবায়িত সুচিত্রনাথ রায়। বৃহস্পতিবার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি যথাযথ তদন্তের আশ্বাস দেন বলে জানান মন্দিরের সেবায়িত সহ এলাকাবাসীরা। এটা হচ্ছে চিন্তামণিপুর রাধা গোপীনাথের মন্দির। কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনা ঘটেছে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতী, আমার অনুমান, এসে এই মন্দিরে আমাদের বিগ্রহের যে গোপীনাথের একটি হার, রাধারানীর একটি হার, রাধারানীর রূপোর টিকলি, গোপীনাথের রূপোর 10 থেকে 12 ভরির উপরে একটি ওজনের পইতে, 4টি নূপুর এবং 4-5 ভরির উপরে রূপোর বাঁশি, এইগুলি রাত্রের মধ্যে চলে যায়। এবং গতকাল রাত্রে শক্তভাবে চাবি দেওয়ার পরও সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ এই এনকোয়ারি এলো, যেটা আমরা ভেবেছিলাম চাবি ভাঙা, কিন্তু চাবি কিন্তু অ্যাজ ইট ইজ লাগছে। অথচ তার মধ্যে কি ধরনের দুষ্কৃতী তারা যে এই এত বড় ঘটনাটা ঘটালো। এবং সেটাই শুধু নয়, রাধারানী ওপরে টিকলিটি খুলতে না পেরে চুলগুলিকে যেভাবে করা হয়েছে এবং হাতের বালা খুলতে যেয়ে রাধারানীর, আমার তো দারু বিগ্রহ, সেই দারু পর্যন্ত ঘষা গেছে। আমার মনে হয়েছে রাধারানী রক্তাক্ত। কিভাবে জানতে পারলেন যে চুরির ঘটনা ঘটেছে? সকালে আমি নিত্য বাল্যভোগ দিই, যখন 5:30 বাজে তখন আমি মন্দিরে ঢুকেছি। মন্দিরে ঢুকে দেখছি রাধারানীর চুল উস্কো খুস্কো, বাঁশি তো খুলে রেখে শোয়ানো হয়, বাঁশির মানে খোঁজ করাতে আমি দেখছি বাঁশি নেই। তারপরে দেখছি সোনার হার নেই, একটা অলংকার যা ছিল একটাও নাই। গতকাল রাত্রে মন্দির কখন বন্ধ করেছিলেন? সন্ধ্যে 7:10। তারপরে কি বা আর কাউকে এদিকে ঘোরাফেরা করতে দেখেছেন? সন্দেহ হচ্ছে এমন কোনো ব্যক্তি? কালকে বিশেষ করে আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম, আমি এসেছি রাত্রি 8টায় নিয়ে। তারপরে যখন সকাল হয় আমি মন্দিরে যা আসার নিয়ম সেইভাবে এসেছি। এসে এই অবস্থা আমি বিগ্রহের দেখেছি। আমি খুব মানসিক যন্ত্রণা পাচ্ছি। কি মনে করছেন, কে বা কারা এই কাজ ঘটাতে পারেন, কিছু মনে করতে পারছেন? দেখুন, যারাই করুক তার তো দুষ্কৃতী, চোর। তা এখন অনুমানের ওপরে তো সবটা বলা যায় না। আমরা চাই উপযুক্ত চোরকে ধরে তার শাস্তি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ ইনকোয়ারি করে গেল। পুলিশ বলেছেন সর্বরকমের সহযোগিতা করবেন। থানায় একটি লিখিত কমপ্লেন দিতে হবে, তারপরে ওনাদের যা করণীয় ওনারা যথাযথভাবে চেষ্টা করবেন। আপনার নাম আর পরিচয়? নাম হচ্ছে সুচিত্রনাথ রায়। আপনি এই মন্দিরের? আমি এই মন্দিরের পুরোহিত।